আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি থেকে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। ওকে, সো নবম দশম শ্রেণীর বইয়ে মোটামুটি 2.1 অনুশীলনের 1 নম্বর কোশ্চেনে মোটামুটি 4টে কোশ্চেন দেয়া আছে। সো আমরা হচ্ছে ধাপে ধাপে এগুলা সলভ করার চেষ্টা করব। আশা করি সবাই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না টেনে আমাদের সাথে থাকবেন। ওকে, তাহলে দেখেন এখানে একটা ম্যাথ দেয়া আছে, বলছে এক্স বিলংস এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130, তাই না? এখন দেখো এই সেটটা কিন্তু গঠন পদ্ধতিতে দেয়া আছে। এখন গত যে লেকচারটা আমাদের ছিল, যে সেটের প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটা ছিল, একটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। এখন সেটের গঠন পদ্ধতি যেটা ছিল সেটাতে হচ্ছে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দেয়া থাকবে না, কিন্তু এখানে কতগুলো বৈশিষ্ট্য বা ধর্মের কথা উল্লেখ থাকবে, যে ধর্মগুলো বা বৈশিষ্ট্যগুলো দেখে আমাদের উপাদানগুলা নির্ধারণ করতে হবে। এখন দেখেন ফার্স্ট কন্ডিশন, এখানে কন্ডিশন আছে মোটামুটি 3টা। এটা একটা কন্ডিশন এক্স বিলংস এন, এইটা একটা কন্ডিশন এবং এইটা একটা কন্ডিশন। তাহলে মোট এখানে কন্ডিশন আছে 3টা। তাহলে এই 3টা কন্ডিশন, যে সংখ্যাগুলো বা এলিমেন্টগুলো স্যাটিসফাইড হবে এই 3টা কন্ডিশনেই, তাহলে আমরা ওই এলিমেন্টগুলো দ্বারা হচ্ছে সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ওকে, তাহলে এখন দেখেন আমরা জানি এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 এবং এটা আজীবন পর্যন্ত চলতে থাকবে। এটা একটা অসীম সেট। ওকে, এখন দেখো দ্বিতীয় যে কন্ডিশনটা বলছে, এখানে বলছে এক্স বিলংস এন, মানে এক্স হচ্ছে এন এর উপাদান, তাহলে অবশ্যই এক্স এর মান হবে 1 2 3 4 5। এখন দেখো আমরা এক্স এর প্রত্যেকটা মানের জন্য এই কন্ডিশনগুলো চেক করব। এখন আমি যদি বলি যে এক্স ইকুয়াল যদি 1 হয়, এক্স ইকুয়াল যদি 1 হয়, তাহলে 1 উপর স্কোয়ার, তাহলে এটা আসবে 1। এটা কি 9 এর চেয়ে বড়? না, 9 এর চেয়ে বড় না। সো এই কন্ডিশন স্যাটিসফাইড না। এবং 1 কিউব মানে হচ্ছে 1, এটা কি 130-এর চেয়ে ছোট? হ্যাঁ, অবশ্যই 130-এর চেয়ে ছোট। এই কন্ডিশন কি করলো? স্যাটিসফাইড। বাট এইখানে কয়েকটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনের মধ্যে এই কন্ডিশন যেহেতু স্যাটিসফাইড না, সো আমাদের এই মানটা গ্রহণযোগ্য নয়। ওকে, এক্স ইজ নট 1, মানে এক্স এর মানটা 1 হবে না। আবার এক্স যদি 2 হয়, তাহলে দেখো 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 9, মানে দেখো 4 কি 9 এর চেয়ে বড়? না, বড় না। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাইড না, সো এটা কি হবে আমাদের? নট। এবং 2 এর উপর কিউব মানে হচ্ছে 8। হ্যাঁ, এই কন্ডিশন কি সত্য? হ্যাঁ, এই কন্ডিশন সত্য, কিন্তু এটা যেহেতু সত্য না, তাহলে আমরা এই মানটা নেব না, এটা হচ্ছে নট। তারপর এক্স যদি 3 হয়, তাহলে দেখো 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 9, এই কন্ডিশন কি সত্য? না, এই কন্ডিশন সত্য না। এবং তাহলে 3 এর উপর কিউব তার মানে হচ্ছে আমাদের 27, এই কন্ডিশন কি সত্য? হ্যাঁ, এই কন্ডিশন সত্য। যেহেতু আমাদের এই কন্ডিশন সত্য না, তাহলে আমরা এই মানটাও নিব না। তাহলে এক্স, তাহলে নিব না এটা। তাহলে এক্স যদি 4 হয়, তার মানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার, তার মানে কত? 16। তার মানে 16 কি 9 এর চেয়ে বড়? হ্যাঁ, 16 9 এর চেয়ে বড়। তার মানে হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাইড, তার মানে আমরা এই মানটা নিব। এবং 4 এর উপর কিউব মানে হচ্ছে 4 এর উপর কিউব দিলে কত হয় আমাদের? 64। 64 কি 130-এর চেয়ে ছোট? হ্যাঁ। দেখো এই কন্ডিশনটা কিন্তু আমাদের স্যাটিসফাইড, দুইটা কন্ডিশনে স্যাটিসফাইড করছে। তার মানে হচ্ছে এক্স এর মান 4, এটা আমরা নিব। এখন আবার চেক করবো এক্স ইকুয়াল যদি 5 হয়, তাহলে 5 এর উপর স্কোয়ার, তাহলে দেখো কত হবে? 25। এটা কি 9 এর চেয়ে বড়? হ্যাঁ, এটা 9 এর চেয়ে বড়। এবং 5 এর উপর কিউব, তাহলে 125। হ্যাঁ, এটা কি তোমার 130-এর চেয়ে ছোট? হ্যাঁ, 130-এর চেয়ে ছোট। দুইটা কন্ডিশনে স্যাটিসফাইড, তাহলে আমরা এই মানটাও নিব। ক্লিয়ার? আবার যদি এক্স ইকুয়াল 6 হয়, তাহলে 6 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 36। 36 কি 9 এর চেয়ে বড়? হ্যাঁ, বড়। এবং 6 এর উপর কিউব, মেবি এটা আসবে 216 আসার কথা। 6 এর কিউব, তাহলে কত আসলো? 216। 216 কি 130-এর চেয়ে ছোট? না, 216 130-এর চেয়ে ছোট নয়। তাহলে আমাদের এই মানটা হচ্ছে কি? গ্রহণযোগ্য হবে না,
হবে না। তাহলে দেখো প্রথম যে দুইটা ছিল এটা নট, এটা নট, এটা নট, এবং লাস্ট অবধি এই নট আছে। এখন যতগুলো মান আমি নিব, যদি এক্স ইকুয়াল 7 নেই তাহলে এই কন্ডিশন সত্য হবে, বাট এই কন্ডিশন মিথ্যা হবে। এক্স ইকুয়াল যদি আমি 8 নেই, এই কন্ডিশন সত্য হবে, বাট এই কন্ডিশন মিথ্যা হবে। তার মানে হচ্ছে আমরা যতই আরও ভ্যালুগুলো চেক করি না কেন, আমাদের কন্ডিশন এটা মিথ্যা হতেই থাকবে। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা এই ক নামক সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমার কোন দুইটা মান গ্রহণযোগ্য হবে, 4 এবং 5। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই সেটটাকে লিখতে পারি 4,5। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর দেখেন 2 নম্বর যে ম্যাথটা এখানে দেয়া আছে, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। খ নাম্বার, এটা দেয়া আছে কি, এক্স বিলংস জেড এক্স স্কোয়ার 5 এবং এক্স কিউব আমাদের দেয়া আছে এখানে 36-এর চেয়ে ছোট। ওকে, তাহলে এখন একটা বিষয় দেখো, সরি ক্যামেরা খোলা হয়ে গেল কেন জানি। আচ্ছা যাই হোক, আমি একটু ইয়ে করে দিই, মুছে দিই কি অবস্থা। ওকে, এখন মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? তো যাই হোক, এখন একটা বিষয় দেখো, এইখানে আমরা জানি জেডটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কি এটা আমাদের অবশ্যই জানতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যার সেট দাঁড়াচ্ছে আমাদের এরকম, মাইনাস, এটা হচ্ছে ডট ডট, -3, -2, -1, 0, 1, 2, 3 এবং ডট ডট আজীবন পর্যন্ত চলতে থাকবে। ওকে, তাহলে আমরা কি করব, যে সেম গত ম্যাথটার মতো আমরা এই মানগুলা হচ্ছে আমাদের এক্স এর মান হবে আমাদের এইগুলা, এবং প্রত্যেকটা মানের জন্য আমি এই কন্ডিশন এবং এই কন্ডিশন চেক করব। তাহলে দুইটা কন্ডিশন চেক করে যে মানগুলো আমাদের দুইটা কন্ডিশনে স্যাটিসফাইড, মানে শর্ত সত্য হবে, আমরা সেই মানগুলোকে নিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা একটু আপনারা ট্রাই করবেন, যদি না পারেন তা হচ্ছে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। তারপর দেখি আমরা গ নাম্বারটা কি বলছে। গ নাম্বার দেয়া আছে এক্স বিলংস এন, যেন এক্স কমা হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ওকে, তাহলে দেখো এইখানে বলছে এক্সটা হবে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান। ওকে, তাহলে এন এর মান আমি জানি অবশ্যই কত কত, 1, 2, 3, 4, 5, এটা আজীবন পর্যন্ত চলতে থাকবে, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি হচ্ছে এন এর মান। তাহলে এখন দেখো এখানে আবার দুইটা কন্ডিশন দেয়া আছে, যে এক্স এর মানটা হবে অবশ্যই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এখন দেখো তুমি 36 এর গুণনীয়কগুলো আগে বের করো, 36 এর গুণনীয়ক আগে বের করি। 36 এর গুণনীয়ক হবে, 36 এর গুণনীয়ক হবে কি আমাদের, 36কে আমরা লিখতে পারি 1 গুণন 36, তারপর লিখতে পারি 18 দগুণ 36, তারপর কত লিখতে পারি বলেন তো, 3 দিয়ে কি যায়, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে 4 লং 36, 5 দিয়ে যায় না, 6 গুণন 6 6 36। তাহলে আমরা 36 এর গুণনীয়ক কত কত পাইলাম, 1, 2, 4, 6, 9, 18, 36, তাই না? তারপর দেখতে হবে আমাদের 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতকগুলো কি কি, তাহলে 6 এর গুণিতক কি কি হবে, 6 এর গুণিতক, তাহলে এখন দেখেন 6 এর গুণিতক কত হবে, তাহলে 6 এর গুণিতক হবে 6, তাই না? তারপর হচ্ছে 12, সরি 3 বারং, এখানে 3 বারং কত হয়, 24, 36, 3 বারং 36 হওয়ার কথা, এখানে 3 12 36, 3 গুণন 12। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাড হবে কত, 3 গুণন 12। দেখেন 6 এর গুণিতক কত আমাদের, 6 এর গুণিতকগুলো আমাদের হচ্ছে 6, 12, 18, 24, তারপর কত, 4 24, 5 6 30, 6 6 36, 6 7 42। ওকে, তাহলে এখন দেখো যে এই মানগুলা এবং দুইটার মধ্যে কোন মানগুলো আছে, আমাদের দুইটার মধ্যে আমাদের 6 আছে, সো 6 আমরা নিব, তাহলে হচ্ছে 6 আমাদের একটা অ্যান্সার।
তারপর দেখো 12 কোথায় আছে, এখানেও 12 আছে, এইখানেও 12 আছে, সো আমরা 12 নিব, এটা একটা অ্যান্সার। 18 কোথায় আছে, এখানেও 18 আছে, এখানেও 18 আছে, সো 18 আমরা নিব। তারপর দেখো 36 এখানেও আছে, এখানেও আছে, সো আমরা 36 নেব। তাহলে আমাদের এই সেটটাকে যদি আমরা, তাহলে দেখো 42 আছে এখানে, এখানে নাই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই সেটটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের অ্যান্সার হবে এইরকম। ওকে, আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। যে তারপর যে পরের ম্যাথটা দেয়া আছে সেমভাবে আপনারা ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।